কিছুদিন আগেই দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। টানা ২-৩ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের দখলে ছিল এই জুটি। বন্ধু অনুপম রায়ের ঘর ভাঙার দায়ে এখন অভিযুক্ত পরমব্রত। নেটিজেনদের চোখে পরম এখন বউচোর। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশই অনুপমের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। পিয়া আর পরমের প্রতি ক্ষোভ ঝাড়ছেন। অনুপম অবশ্য বলে দিয়েছেন, এই ব্যাপারে তিনি মন্তব্য করতে চান না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনকে তুলে ধরাটা পছন্দ করেন না পরম। এবার নিন্দুকের বিরুদ্ধে কড়া জবাব দিলেন এই অভিনেতা। মধুচন্দ্রিমা চলাকালীন এ বিষয়ে একটি সাময়িক পত্রিকার সঙ্গে কথা বলেছেন পরমব্রত। সে সাক্ষাৎকার পরম স্পষ্ট করে বলেছেন, সম্পর্ক নিয়ে মানুষ সব সময় যেভাবে ভাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনো সম্পর্কের মাপকাঠি সোশ্যাল মিডিয়া কখনোই হতে পারে না। তাই তাদের দৃষ্টিভঙ্গি কি এসবে আমার কিছু যায় আসে না। অভিনেতা আরও জানান, এই পুরো বিষয়ে যে কটা নাম জড়িয়েছে অনুপম, ইকা বা পিয়া তারা সকলেই আমার আপনজন। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাই সেই সম্মান বজায় রাখাটা বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর জন্যই ভীষণভাবে জরুরি। তবে সম্পর্কের সম্মান থাকা প্রয়োজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কি বলল তাতে কিছুই যায় আসে না। বিয়ের পর এক অদ্ভুত অবস্থার মধ্যে রয়েছেন বলে জানান অভিনেতা। তিনি বলেন, আমি ট্রোলিং ফলো করি না এবং সেই সময় আমার নেই। তবে কাছের মানুষদের কাছ থেকে, বন্ধুবান্ধবদের কাছ থেকে সেগুলো শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝাতে পারব না। আবার বহু প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রোলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে গেল। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি। সবেমাত্র ফিরেছি। তবে সবকিছুকেই আমি খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।